এতগুলো পাকোড়া খাচ্ছিস? হ্যাঁ, এবার মাংস টানতে পারবি তো? হ্যাঁ, সব পারবো। পকোড়া তো পেটে পরে ঢুকে যাবে, বুঝতে পারবো না। তুমি খাবে নাকি দোকান? না আমি না, দে গরম আছে। এত গরম খাচ্ছে। তোমার ছেলে ছেলের বৌমাকে দেখছি না, আসবে না নাকি ওরা? আমার বাবানের কথা আর বলো না তো, দম ফেলারই সময় নেই। কোটি কোটি টাকার কোম্পানি খুলেছে তো, নাওয়া খাওয়ারই সময় পায় না। সারা দিন খালি কাজ আর কাজ। মুখের সামনে খাবার না ধরলে তো বাবুর আমার খাবার কথা মনেই থাকে না। কি ব্যস্ত রে বাবা, কি ব্যস্ত। আমার তো মনে হয় না বাবা না যেখানে আসবে বলে। ও দেখুন না, আসবে না মানে দীপ একেবারে নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে। এই দাদা ভাই, তোরা তো লেট করলি কেন? তোদের জন্য ওয়েট করে করে দিদিরা তো খেতে চলে গেল। হ্যাঁ, পাতুরিটা দারুণ হয়েছে, চল খেতে চল। আর মাংস ভালোই হবে। এই একটু দেখি একটু দেখি, কি লক্ষ্মী মতো বউ হয়েছে তোমার উজুদি। বউ না ছয়, পেতনি বাবানের ঘাড় চেপে বসে আছে, নামছেই না। বৌমা আমাদের রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, শুনেছি দুর্দান্ত অঙ্কের মাথা। এখন তো দীপকে পাল্লা দিয়ে তোমার বৌমাও ব্যবসা করছে শুনলাম। দুটোকে কি মানিয়েছে দেখো, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। প্রশংসা শুনে পা আটকে গেল নাকি রে তোর? বেশি টাইম ওয়েস্ট না করে চল, খাবারের স্টক কোথায় করেছে দেখতে হবে। বলছি আমরা একটু বউকে দেখে আসি এবার। হ্যাঁ, নিশ্চয় যাও, ভেতর দিকে যাও তো। হ্যাঁ, চল ভিতরে যাও। যাই তাহলে। এদিকে যদি ভালো ভালো মাংসটা বের করতে না পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে মাংস যা তোলা আছে তাতে এই ব্যাচের পর আর একটা ব্যাচ আরামসে হয়ে যাবে। তারপর ওদিকে টান পড়লে ওদিকে ছাড়ব। এটাই ভাড়ার ঘর মনে হচ্ছে। লোক আছে তো, মাংস সরাবো কি করে? দাদা, আপনি এখানে? আমি ঝাঁপি। নমস্কার, বলো। নবীন কাকা বললেন আপনাকে একবার খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে দাঁড়াতে, আর আমাদের বললেন কিছুক্ষণ ভাড়ার ঘরটা সামলে দিতে। জামাইবাবু বললো? হ্যাঁ, বললেন তো। খাবারের জায়গাতে কোনো আত্মীয় স্বজন নেই, সবাই বরযাত্রী আসবে বলে গোলাপ ফুল টুল দিয়ে সাজানোর জন্য ব্যস্ত। আমরা আছি, আপনি। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি এখানে সব হিসেব করে রেখেছি। তোমরা এর পরের দিকগুলো একটু দেখে নিও, একটু হিসেব রেখো। নিশ্চয়ই, দিন না। সব হিসেব থাকবে একদম। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।